প্রিয় ছাত্ররা, আগের ক্লাসে আমরা ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। এই ত্রিভুজের মধ্যে ছিল সমবাহু, বিষমবাহু ও সমকোণী ত্রিভুজ। তারও আগে আমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি। আজকে আমরা মূলত চতুর্ভুজের মধ্যে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তো তার মধ্যে এই চতুর্ভুজের মধ্যে সামান্তরিক, রম্বস ও ট্রাপিজিয়ামের বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা চতুর্ভুজের মূলত তিনটে বিষয় নিয়ে আলোচনা করছি। তার মধ্যে একটা হচ্ছে সামান্তরিক, একটা হচ্ছে রম্বস এবং আরেকটা হচ্ছে ট্রাপিজিয়াম। যদিও আমরা চতুর্ভুজ কাকে বলে, সামান্তরিক কাকে বলে, রম্বস কাকে বলে, ট্রাপিজিয়াম কাকে বলে, এগুলোর সম্বন্ধে আমরা ওয়াকিবহাল, তবুও এগুলো একটু রিপিট করে নিচ্ছি। চতুর্ভুজ হচ্ছে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। তারই একটা পার্ট হচ্ছে সামান্তরিক। তো সেই সামান্তরিক কাকে বলবো না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে আমরা বলি সামান্তরিক। এখানে ডান দিকে যে ছবিটা আঁকা আছে এই অনুযায়ী এ বি সি ডি একটা হচ্ছে সামান্তরিক, যার এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান্তরাল আর এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান্তরাল। আর এই ডিই কে বলা হয় যে সমান্তরাল বাহু এবি এবং ডিসি এর লম্ব দূরত্ব। তাহলে এখানে আমরা পরিসীমা কত পেলাম না, 2 ইন্টু সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য। সন্নিহিত বাহু কোনগুলোকে আমরা বলবো না, এখানে এবি তার সঙ্গে আছে এডি, তাহলে 2 ইন্টু এবি প্লাস এডি। ক্ষেত্রফলের ফর্মুলা কি বলবো না, সামান্তরিকের একটি বাহু ইন্টু ওই বাহু ও বিপরীত বাহুর লম্ব দূরত্ব, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে লম্ব দূরত্ব সেটা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এবি ইন্টু ডিই। তাহলে এই গেল মোটামুটি সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত ফর্মুলা। এরপরে আমরা আসি রম্বস। রম্বস কাকে বলবো, তার পরিসীমা কিভাবে নির্ণয় করব, ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব না, যে চতুর্ভুজে চারটি বাহুই সমান কিন্তু একটি কোনো সমকোণ নয়। তাহলে যে চতুর্ভুজে চারটে বাহুই সমান কিন্তু একটি কোনো সমকোণ নয়, মানে সমকোণের চেয়ে বেশি হতে পারে কিংবা সমকোণের চেয়ে কম হতে পারে, কিন্তু সমকোণ হবে না। সমকোণ হলেই সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। এই রম্বসের আরও একটা বৈশিষ্ট্য আমাদের একটু জেনে রাখা ভালো, যে সেটা হচ্ছে রম্বসের কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানেও দেখো ডান দিকে একটা ছবি এঁকেছি এ বি সি ডি, যার প্রত্যেকটা বাহু এবি তার সঙ্গে সমান হচ্ছে বিসি, তার সঙ্গে সমান সিডি, তার সঙ্গে সমান হচ্ছে ডিএ। আর এখানে এসি আর বিডি হচ্ছে দুটো কর্ণ। তাহলে পরিসীমা কত পেলাম না, চারটে বাহু, সেজন্য 4 ইন্টু চারটে বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত পেলাম না, হাফ ইন্টু রম্বসের কর্ণ দুটির গুণফল। তাহলে কর্ণ এখানে কে কে আছে, এসি আর বিডি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা। এর পরের পার্ট যেটা আছে আমাদের ট্রাপিজিয়াম। সেই ট্রাপিজিয়াম কাকে বলবো না, যে চতুর্ভুজের একজোড়া, কেবলমাত্র একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। এখানে দেখো ছবিতে আমরা এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করেছি, যার এবি বাহুর সঙ্গে ডিসি বাহুটা সমান্তরাল আর ডিপি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এখানে যেহেতু ট্রাপিজিয়ামের চারটে বাহু বিভিন্ন রকমের, সেই জন্য এখানে বলা হচ্ছে পরিসীমা কত হবে না, চারটে বাহুকে যোগ করে যেটা পাবো। ক্ষেত্রফল কত হবে না, ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি
যে দুটো বাহুর সমান্তরাল সেই দুটো বাহুর সমষ্টি ইন্টু ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এখানে আমরা বলতে পারি হাফ ইন্টু এবি প্লাস ডিসি ইন্টু ডিপি, এত বর্গ একক। এবারে আমরা যদি সরাসরি এই সমস্ত যে ফর্মুলাগুলো আলোচনা করলাম সেই ফর্মুলাগুলোকে কি করে প্রয়োগ করব সেই সংক্রান্ত যদি আমরা অনুশীলনীগুলোতে যাই বা এক্সারসাইজে যাই, তাহলে আমরা ঠিক ব্যাপারগুলো বুঝতে পারব। যেমন অনুশীলনী 4-এর দাগে একটা অঙ্ক আছে যে পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে হিসাব করে 25 সেমি বাহুর উপর সামন্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। প্রথমেই মানে অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথম যে পার্টটা বলি, যেটা বলে দেওয়া আছে সেই অনুযায়ী একটা ছবি আঁকতে। তাহলে যেটা বলে দেওয়া আছে সেই অনুযায়ী আমি একটা ছবি আঁকলাম, অর্থাৎ এ বি সি ডি একটা সামন্তরিক অঙ্কন করলাম যার দুটো সন্নিহিত বাহু হচ্ছে এবি এবং এডি। এবি হচ্ছে 25 সেন্টিমিটার আর এডি হচ্ছে 15 সেন্টিমিটার। একটা কর্ণ হচ্ছে বিডি যেটা 20 সেন্টিমিটার। এই আমার গল্প বলে দেওয়া আছে। এবারে এই সামন্তরিকের যে সমান্তরাল বাহু এবি আর ডিসি এর লম্ব দূরত্বটা আমি ধরে নিলাম ডিপি সমান 8 সেন্টিমিটার। এখান থেকে ডিপিটা হলো কি না এবি আর ডিসি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, এটা আমি ধরে নিলাম। এরপরে দেখো যে এখানে সামন্তরিকের কর্ণটা এই বিডি কর্ণ যোগ করার ফলে এ বি ডি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার একটা বাহু হচ্ছে 25 সেন্টিমিটার, একটা বাহু 15 সেন্টিমিটার আর একটা বাহু হচ্ছে 20 সেন্টিমিটার। অর্থাৎ এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে নির্ণয় করি এবং যে ফর্মুলা ব্যবহার করি সেটা এখানে প্রয়োগ করছি। তাহলে এই এ বি ডি ত্রিভুজের অর্ধ পরিসীমায় এস কত হবে না 3টে বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 25 যুক্ত 15 যুক্ত 20/2, অর্থাৎ এটা যোগ করে পেলাম 60, তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করে পেলাম 30 সেন্টিমিটার, অর্থাৎ অর্ধ পরিসীমা হলো 30 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে না ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে সেটা বসিয়ে দিলাম। তাহলে 30 ইন্টু 30 মাইনাস 25, 30 মাইনাস 15, 30 মাইনাস 20 এর √। তাহলে এখান থেকে আমরা পেলাম 30 গুণিত 5 গুণিত 15 গুণিত 10, অর্থাৎ এখান থেকে আমরা এটাকে যদি আরও ক্যালকুলেট করি পাই তাহলে 3 10 30, 5 5 3 15 আর 10 যেমন আছে থাকলো, অর্থাৎ দুটোর জন্য একটা করে বাইরে আসে 3 10 5। তাহলে এখান থেকে আমরা গুণ করে পেলাম 150 বর্গ সেমি। তাহলে আবার এই ত্রিভুজটার ক্ষেত্রেই দেখো ক্ষেত্রফল বলতে পারি হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এর হাফ ভূমি কত হচ্ছে না ভূমি হচ্ছে বড় বাহুটা 25 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে এইচ যেটা আমি ধরে নিয়েছি, এই সেন্টিমিটার যেটা আমি উচ্চতা ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমি পেলাম 25h/2 এত বর্গ সেমি। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 150 বর্গ সেমি, আর একটা ক্ষেত্রফল পেলাম 25h/2 এত বর্গ সেমি। এই দুটোকে সমান করে দিলাম। সমান করে দিলে আমি এখানে লিখতে পারি কি না কোনাকুনি গুণ করে লিখলাম 25h = 150 গুণিত 2, এইচ সমান দাঁড়ালো তাহলে 150 গুণিত 2/25, 25 দিয়ে কাটলাম 150কে 6, তাহলে এইচ = 12। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে 25 সেমি বাহুর উপর সামন্তরিকের উচ্চতার পরিমাপ দাঁড়ালো 12 সেন্টিমিটার। দেখো এরপরে আমরা অনুশীলনী 8-এর দাগের একটা অঙ্ক আছে যেটা রম্বস সংক্রান্ত। যদি একটি রম্বসের পরিসীমা 20 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয় তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করুন।
যদি একটি রম্বসের পরিসীমা 20 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয় তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এখানে প্রথমেই যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো আমি এ বি সি ডি একটা রম্বস অঙ্কন করে ফেললাম, যার এসি আর বিডি কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। এখানে বাহুর দৈর্ঘ্য বলে দিয়ে আছে, মানে তার মানে এই রম্বসের 4টে বাহুই সমান, তাহলে এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, এটাকে 20/4 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 5 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে আমি এবি বিসি সিডি ডিএ সমান পেলাম 5 সেন্টিমিটার। একটা কর্ণ এখানে বলে দেওয়া আছে, আমি ধরে নিলাম কর্ণ বিডি সমান 6 সেন্টিমিটার। এবারে রম্বসের সংজ্ঞার ক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবেও ছেদ করে, আবার সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি কর্ণ এসি লম্ব বিডি এবং কর্ণ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি ওএ সমান ওসি, ওবি সমান ওডি। আর বিডিটা বলেছে 6 সেন্টিমিটার, অর্থাৎ সেটাকে যদি হাফ করি তাহলে 6/2 সমান 3 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো অনেকগুলো ত্রিভুজ তৈরি হয়েছে, তার মধ্যে একটা ত্রিভুজ আমি এখান থেকে নাম দিয়ে দিলাম, যে ত্রিভুজটা একটু ডার্ক করার চেষ্টা করছি, এই একটা ডার্ক করে দিলাম। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাহুগুলো আমরা কিভাবে বের করব? না, এখানে দেখো এই যে ত্রিভুজটা আমি ডার্ক করলাম এ ও বি, এই ত্রিভুজটা আসলে একটা সমকোণী ত্রিভুজ, যার এ ও বি কোণটা সমকোণ। তার কারণ কি না, কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই এ ও বি কোণটা যদি সমকোণ হয় তাহলে এ বিটা হচ্ছে অতিভুজ, ও বিটা ভূমি, আর ওসিটা লম্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এবি স্কোয়ার। তাহলে ওএ স্কোয়ারের মান আমি জানি না, তাহলে ওএ স্কোয়ার প্লাস ওবি হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার সমান এবি হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ওএ স্কোয়ার সমান পেলাম 25 মাইনাস 9, তাহলে ওএ স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে ওএ সমান √16 সমান 4। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে কর্ণ এসি সমান ওএ এর দ্বিগুণ, তাহলে 2 গণিত ওএ সমান 2 গণিত 4 সমান 8 সেন্টিমিটার। তাহলে একটা কর্ণ পেলাম 8 সেন্টিমিটার, আর একটা কর্ণ বলে দেওয়া আছে আমার 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি বলতে পারবো অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ এখান থেকে বলতে পারি এসি ইন্টু বিডি। তাহলে হাফ ইন্টু 8 গণিত 6, এটাকে 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 4 দুগুণে 8, তাহলে 4 6 24 বর্গ সেমি। এখান থেকে আরও একটা অঙ্ক তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম সংক্রান্ত। 9 দাগের একটা অঙ্ক আছে, দেখো যে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4। তাহলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি। অঙ্কটা পারলে আরও একবার পড়ে নাও যে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে ঠিক একই রকমভাবে ডান দিকে আমি একটা ট্রাপিজিয়াম এঁকে ফেললাম, যার নাম দিলাম এ বি সি ডি। এটা হলো আমার একটা এটা হচ্ছে আমার একটা ট্রাপিজিয়াম।
এই ট্রাপিজিয়ামের এবি বাহুর সঙ্গে ডিসি বাহুটা সমান্তরাল এবং এই ডিপি লম্ব হচ্ছে এবি, অর্থাৎ ডিপিটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এখানে যেটা বলে দেওয়া আছে যে সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত হচ্ছে 3:4। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডিসি ইজ টু এবি সমান 3:4 আর লম্ব দূরত্ব ডিপি সমান 20 ডেকামিটার। তাহলে আমি ধরে নিলাম যে ডিসিটা সমান 3x ডেকামিটার, এবিটা হলো 4x ডেকামিটার। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে উচ্চতা। তাহলে এখান থেকে আমি বলতে পারি হাফ ইন্টু এবি প্লাস ডিসি ইন্টু ডিপি, অর্থাৎ এখান থেকে বলতে পারি হাফ ইন্টু 4x প্লাস 3x ইন্টু 20 এত বর্গ ডেকামিটার। তাহলে এখান থেকে হাফ ইন্টু দুটো যোগ করলে পাবো 7x ইন্টু 20, কাটাকাটি করে পেলাম এখান থেকে 70x বর্গ ডেকামিটার। কিন্তু এখানে আর একটা ক্ষেত্রফল বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 1400 বর্গ ডেকামিটার। তাহলে আমি শর্তে বলতে পারি 70x ইকুয়াল টু 1400, অর্থাৎ এখান থেকে আমি x ইকুয়াল টু বলতে পারি 1400/70, 0 0 কেটে গেল, 7 দুগুণে 14, তাহলে উপরটা হলো 20, তাহলে x ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে আমি বলতে পারি অতএব ডিসি সমান 3 ইন্টু 20 ডেকামিটার সমান 60 ডেকামি, এবি সমান হচ্ছে 4 ইন্টু 20 ডেকামি সমান হচ্ছে 80 ডেকামিটার। তাহলে অতএব এখান থেকে আমি বলতে পারি ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 60 ডেকামি ও 80 ডেকামি। তাহলে এখানে মোটামুটি এই চ্যাপ্টারটা আমি শেষ করলাম। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা জানাবে। তাহলে আজকের মতো শেষ করছি।